على سيدنا محمد. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلوا من طيبات ما رزقناكم وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون وقال الله تبارك وتعالى يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. সম্মানীয় শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম ও পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে পবিত্র দিন সাইয়্যিদুল আইয়াম দিনের সরদার জুমার দিনে মসজিদে একত্রিত করেছে। এর শুকরিয়া স্বরূপ আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য কোটি দরুদ বর্ষিত হোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সকলে বিগত কয়েক সপ্তাহ শিরকের বিষয়ে বয়ান শুনছিলাম। শিরক কয় প্রকার, শিরক ফি যাত, শিরক ফিল ইবাদা, শিরক ফি তাওহীদ, এই সম্বন্ধে আমাদের হযরত হাফেজ জালাল সাহেব বয়ান করেছেন। শেষে দুটি বিষয় আছে, আল্লাহ যদি হায়াতে রাখেন উনি আসবেন, বয়ান করবেন। চলছে না? তো আল্লাহ তাবারক তাআলা যে রকম শিরক মুক্ত ঈমান আমাদের প্রয়োজন, সেরকম আমাদের হালাল মুক্ত, হালাল জড়িত খাবারও আমাদের প্রয়োজন। হারাম মুক্ত জীবনকে অতিবাহিত করতে হবে, হালাল পন্থাকে অবলম্বন করতে হবে। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে পাঠিয়েছেন, তার রুজিরও ব্যবস্থা করেছেন। কোনো মানুষ ব্যবসা বাণিজ্য করে রুজির ব্যবস্থা করে, কেউ ক্ষেত কামার করে ব্যবসা বাণিজ্য করে, কেউ কারোর কাছে গিয়ে কাজ করে ব্যবসা বাণিজ্য করে, কেউ দোকান দিয়ে ব্যবসা করে। বিভিন্ন পন্থায় মানুষ ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত থাকে, যেটাকে বলে ইনকাম সোর্স। সেই ইনকাম সোর্স আমার কি পদ্ধতিতে হওয়া দরকার? হালাল পন্থাও আছে, হারাম পন্থাও আছে। আমি হালাল পন্থায় যদি ব্যবসা বাণিজ্য করি, হালাল পন্থায় যদি উপার্জন করি, কি ফজিলত আছে? আল্লাহ তাবারক তাআলা কোরআনে কি বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন, সেই বিষয়ে কিছু আংশিক আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাবারক তাআলা বলেছেন এবং হুকুম দিয়েছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও ওই খাবার যেটা পবিত্র, যেটা আমি তোমাদেরকে দান করেছি। পবিত্র খানা কি?
যেটা আমি সঠিক পন্থায় উপার্জন করেছি, নিজের হাতের দ্বারাই কামাই করেছি, এটা একটা পন্থা। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে মুমিন বান্দা, খাও ওই সমস্ত খাবার যেটা পবিত্র, হালাল, মা রাযাকনাকুম, যেটা আমি তোমাকে দিয়েছি। ওয়াশকুরু লিল্লাহ, এবং শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, কেন তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। তো এখান থেকে একটা জিনিস, যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যে খাদ্য দিয়েছে, আমরা যে উপার্জন করছি, আমরা কতটুকু আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ তাবারক তাআলা বলছেন যে আমি তোমাদেরকে হালাল রুজি দিয়েছি, তোমরা খাও, ভক্ষণ করো, কিন্তু তার সাথে সাথে শুকরিয়া আদায় করো। আমরা বিভিন্ন রকমের বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত। সেই ব্যবসা বাণিজ্য আমার কতটুকু হালাল হচ্ছে, কতটুকু হারাম রাস্তায় যাচ্ছে, আমাকে এই বিষয়ে চিন্তা ফিকির করা দরকার। একটা মসলা এরকম আছে, যদি 5 ওয়াক্তের নামাজের সময় ধরে নিন জোহরের নামাজ একটাই হয়, জোহরের আজান থেকে নিয়ে নামাজ পর্যন্ত যেই সময়টা আছে, ওই সময়টা অতিবাহিত হওয়ার পর যদি সে নামাজ না পড়ে, ওই সময়টাই যদি সে উপার্জন করে, কোনো কাজের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে থাকে, তাহলে সেই তার ব্যবসা বাণিজ্য, সেই উপার্জনটা হারাম। ভালো করে শুনে রাখুন। আমরা পেরেশান যে আমার সব ঠিক আছে, কারবার সব ঠিক আছে, আমি ঠিক ব্যবসা বাণিজ্য করছি, আমার মাল ওকে আছে, আমার দেখলেই পছন্দ করে নিচ্ছে, কিন্তু নিচ্ছে না। কিন্তু আমি এটা ভাবছি না যে আমার ওখানে কি হারাম জিনিস পৌঁছাচ্ছে কিনা, আমি হারাম উপার্জন করছি কিনা, না হালাল পন্থা অবলম্বন করছি। অনেক সময় দেখা যায় যে কাজ খুব আর্জেন্ট, না আজকের মধ্যে সেটাকে আমাকে পৌঁছাতে হবে, দেখছি ঈশার সময় হয়ে গেছে, থাক পরে পড়ব, পরে পড়ে নেব। কিন্তু শুনে রাখুন, যখন ঈশার ওয়াক্তটা অতিবাহিত হয়ে যাবে আর আপনি ঈশার সময় নামাজ পড়লেন না, হয়তো অন্য সময় পড়লেন, সেটা কাজা হয়ে যেতে পারে, কিন্তু ওই সময় ইনকাম সোর্সটা আপনার জন্য হালাল হবে না, হারাম হয়ে যাবে। এটা তাহকিক যদি করতে চান, কোনো মুফতি সাহেবের থেকে মাসলা জিজ্ঞাসা করে নেবেন। হারাম কামাই থেকে নিজের পেটকে ভরা না জায়েজ। আল্লাহ তাবারক তাআলা কোরআনে অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখানে বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেননি। মুমিন বান্দাদেরকে আল্লাহ তাবারক তাআলা খিতাব করে বলছেন না, সমস্ত মানব মণ্ডলীকে বলছেন ইয়া আইয়ুহান নাস, এই সমস্ত মানব মণ্ডলী, কুলু মিন তাইয়্যিবাত, কুলু মিম্মা ফিল আরদ, খাও এই সমস্ত জিনিস যে সমস্ত জমিনের মধ্যে আমি দিয়েছি, হালালান তাইয়্যিবা, পবিত্র খাবার। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের पैरवी करो ना, इन्नहु लकुम आदुव्वुम मुबीन, निश्चय शैतान হচ্ছে আমাদের জন্য খুল্লাম খুল্লাম দুশমন। কেন সে চায় সর্ব অবস্থায় আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই সমস্ত লোক তোমরা খাও জমিনের মধ্যে যা কিছু আছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে অনুসরণ করো না। যদি আমার যেই সময় থেকে নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু, যেই সময় শেষ,
সেই সময়ের মধ্য থেকে যদি নামাজের ওয়াক্ত চলে আসে, তা সত্ত্বেও যদি আমি সেই কাজের মধ্যে লিপ্ত থাকি, তাহলে সেটা আমার শয়তানের पैरवी করা হয়ে গেল, শয়তানকে অনুসরণ করা হয়ে গেল। সেজন্য আল্লাহ তাবারক তাআলা এই আয়াতকে সাথে জুড়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সেজন্য আমাদের খেয়াল রাখা দরকার যে আমরা যতটুকু উপার্জন করব, যতটুকু ব্যবসা বাণিজ্য করব, সেই ব্যবসা বাণিজ্য যেন আমার সঠিক হয়, হালাল পন্থায় হয়, হারাম পন্থায় যেন না হয়। ইসলামের মধ্যে ফরজ যেগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তার সাথে সাথেও আহাম ফরজ, দ্বিতীয় ফরজ এটা যে আমাকে হালাল উপার্জন করতে হবে, হালাল খাদ্য খেতে হবে। আমরা সকলেই পেরেশান যে আমাদের সন্তানরা আমাদের কথা শুনছে না, আমাদের সন্তানকে আমরা এই কথা বলছি, সে শুনছে না। কেন? আমরা কি নিজে চিন্তা করে দেখেছি যে কেন সন্তান আমার কথা শুনছে না? কি কারণ হতে পারে? আমরা কিন্তু কারণকে খুঁজি না। 24 ঘন্টা অতিবাহিত করছি, নিজের জীবন যাপন করছি, সাংসারিক জীবন, ব্যবসা বাণিজ্য, সন্তানদের লালন পালন করছি, কিন্তু আমার সন্তানকে আমি সৎ কেন তৈরি করতে পারছি না? আমার আহলে আয়ালকে, আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজনকে কেন দিনদারি বানাতে পারছি না? কারণ কি? আমরা কারণ কিন্তু 10 মিনিট হলেও ফিকির করি না। আজকে আমার বাচ্চাকে, আমার বিবিকে, আমার সন্তান সন্ততিকে এই জিনিসটা আমি শেখাবো, দিনের এই মৌলিক জিনিসটা শেখাবো, কোরআনের এই আয়াতটা শেখাবো, হাদিসের এই অংশটা শেখাবো, আমি কখনো কখনো এই ফিকির করেছি কি? অনেক সময় দেখা যায় যে এমন এমন পরিস্থিতি আসে, সন্তান কি খেলো, সন্তান কি পড়লো, সন্তান কখন স্কুলে গেল, কখন মক্তবে গেল, বাপের খবরই থাকে না, বাপ ব্যস্ত। সেই জন্য আমাদেরকে খেয়াল রাখা দরকার যে আল্লাহ তাবারক তাআলা যেরকম আমাদেরকে রিজিক নিয়ামত স্বরূপ দিয়েছেন, আমাদের সন্তান সন্ততিও নিয়ামত স্বরূপ দিয়েছেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ফিতনা হলেও কিন্তু এটা আমাদের কাছে বড় নিয়ামত। এই নিয়ামতের নাশুকরি করলে আল্লাহ তাবারক তাআলা কিন্তু এই নিয়ামতকে আমাদের কাছ থেকে কেড়ে নেবেন। কোরআনে কারীমের মধ্যে এসেছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, লা ইন শাকারতুম, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যত আল্লাহর শুকরিয়া আদায় করবে আল্লাহ তাবারক তাআলা তোমাদের মাল ধন সম্পদ বাড়িয়ে দেবেন। ওয়া লা ইন কাফারতুম, আর তোমরা যদি না শুকরা হও, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাবারক তাআলা কঠিন শাস্তি দেবেন। লাশাদীদ বলা হয়েছে, কঠিন শাস্তি দেবেন। সেই জন্য আমাদের কাছে সময় আছে, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ যতটুকু আমাকে দিয়েছে তার প্রতি আমরা সন্তুষ্ট হয়ে শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে সেজদা করি যে আল্লাহ তুমি তো আমাদেরকে দুবেলা খাওয়ার মতো খাবার জোগাড় করে দিয়েছো। অন্যান্য জায়গায় দেখা যায় যে তাদের কাছে খাবারের মতো সেরকম পানীয় নাই, অন্যান্য খাদ্য তো দূরের কথা, পানীয় নাই, পানীয় পান করতে পারছে না। এই নর্দমার পানিকে তারা নিচ্ছে, নিয়ে সেই পানিকে পান করছে, নিজের জীবিকাকে উপার্জন করছে তারা। আমাদের কাছে আল্লাহ তাবারক তাআলা এত নিয়ামত দিয়েছে যে আমরা পেরেশানির মধ্যে নাই। এখন বর্তমান পরিস্থিতিতে কোনো ঘর এরকম নাই যে তার বাড়িতে 3 দিন খাবার হয় না। খোঁজ নিয়ে যদি দেখা যায় যে তার বাড়িতে 3 দিন খাবার হয় না, এরকম কোনো বাড়ি নাই। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি ঘটনা দেখুন, এমন পরিস্থিতিতে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন, 3 মাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেতে চুলা জ্বলেনি। তা সত্ত্বেও কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত করা থেকে সরে গেছেন? তা সত্ত্বেও কি মানুষকে দ্বীনের দাওয়াত দিতে ছেড়ে দিয়েছেন? তা সত্ত্বেও কি জিহাদের ময়দানে যেতে ছেড়ে দিয়েছেন? না, প্রত্যেকটা কাজকে যেই সময় করা দরকার সেই সময় ঠিক করেছেন। আমাদের কাছে আল্লাহ তাবারক তাআলা রুজি দিয়েছেন, আমরা সেই রুজির কদর অতটুকুই করছি, যখন আমার কাছে আসে তখন আল্লাহরকে ডাকছি যে হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর, আল্লাহ খুব চলছে। যখন একটু ঘাটতি এসে যাচ্ছে, পরেশান,
কাগজে জিজ্ঞাসা কেমন বাজার গেল, আর বলে না এ সপ্তাহে তো একদম খদ্দের আসেই না, বাজার ভালো না। ওই সময় আল্লাহর শুকর আদায় করতে হবে যে না আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ। কেন কোনো কথার মাধ্যমে যদি আল্লাহ তাবারক তাআলা তার প্রতি নারাজ হয়ে যায় তাহলে তার জিন্দেগি তো গেল। সেই জন্য আমি এমন কথা বলবো যার দ্বারাই আল্লাহ তাবারক তাআলা আমার সেই কথার দ্বারা যেন নারাজ না হয়ে যায়। এই চত্বরের সমস্ত মানুষ ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত। আমরা সর্ব অবস্থায় ঘটনা শোনা থেকে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনদের যে তিনারা গুরবাত অবস্থায় নিজের জিন্দেগিকে কাটিয়েছে, কিন্তু কোনো সময় কি শুনেছি যে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন আলিশান অবস্থা কাটিয়েছে? জি হ্যাঁ, অবশ্যই কাটিয়েছে। আল্লাহ তেনাদেরকে মাল ধন দৌলত সমস্ত সব কিছু দিয়েছেন। যেরকম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ এত মাল ধন সম্পদ দিয়েছিলেন, আমরা সবাই ওনার ঘটনাও জানি যে একটা ইহুদির কুয়া ছিল, সেই কুয়াটা মিষ্টি পানি ছিল। সেই মিষ্টি পানিকে উনি যখন কিনেছিলেন 35,000 দিরহাম থেকে কিনেছিলেন, যেটা বর্তমান দাম হচ্ছে 1,07,00,000 টাকার বেশিও। আল্লাহ দিয়েছেন, সাহাবারা খরচ করেছেন, সাহাবারা উপার্জন করেছেন। যে আমরা বারহা শুনতে থাকি যে সাহাবারা গুরবাত অবস্থায় কাটিয়েছে, কারোর কাছে কাপড় ছিল না, কারোর কাছে খাবার ছিল না। জি হ্যাঁ, অবশ্যই সত্য, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ তাবারক তাআলা এমন এমন সাহাবাকে এমন এমন বস্তু দান করেছেন যে কল্পনার বাইরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য সুসংবাদ শোনাচ্ছেন। কেমন ব্যবসায়ী? আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদ এবং নেককারদের সঙ্গে থাকবেন এবং নবীদের সাথে তার হাসর হবে। আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। কত বড় মর্যাদা দিয়েছে। কিন্তু আমাকে ব্যবসায়ী হতে হবে, সচ্চা হতে হবে, সত্যবাদী হতে হবে, আর কি হতে হবে? আমানতদারি হতে হবে। মুনাফিকের 3টে আলামত। এক হচ্ছে যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। দ্বিতীয় হচ্ছে যখন সে কথা বলে মিথ্যা বলে। 3 নম্বর হচ্ছে যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। সেই জন্য আমাদের উচিত যে আমরা যখন ব্যবসা বাণিজ্য করব এতটুকু প্রয়োজন যে আমরা যেন আমানতদারির সাথে করি, সততার সাথে করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমরা সকলেই ওনাকে চিনি এবং ওনার মাসলাকে আমরা সকলেই চলি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাপড়ের বিজনেস ছিল, অনেক বড় ব্যবসা ছিল। তো একদিন উনি এক সময় একজনকে বলে গেছেন যে তুমি এখানে বসো, আমি একটু আসছি। তো যাকে বসতে দিয়েছিল তাকে বলেছিল যে দেখো এই মালটার মধ্যে বড় থান আছে, নিচে কিছু খারাপই আছে, একটু পানিতে ভিজে গিয়েছে। তো যখন কেউ কিনতে আসবে তুমি তাকে বলে দেবে যে ওপরের মালটা ঠিক আছে, নিচেরটা পানিতে ভিজে যাওয়ার কারণে খারাপ হয়ে গেছে। তো উনি বলে চলে গেছেন। তো খরিদনেওয়ালা এসছেন, এসে পুরো মালটা কিনেছেন। যে ওনাকে বলে গিয়েছিলেন যে এর মধ্যে এই খারাপই আছে, উনি ভুলে গিয়েছিলেন। ভুলে যাওয়ার কারণে তাকে সম্পূর্ণ মালটা বিক্রি করে দেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন আসলেন ফিরে এসে দেখছেন যে ওই মালটা বিক্রি হয়ে গেছে। তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কাকে বিক্রি করেছো? যে ওই দিকে যাতে একজন মানুষ এসেছিলেন তাকে বিক্রি করেছি। বলছে তুমি যে এই মালটা বিক্রি করেছো এর মধ্যে যে খারাপিটা ছিল তুমি তাকে বর্ণনা করেছো? উনি বলছে হজরত এর মধ্যে যে খারাপই ছিল আমি বলতে ভুলে গিয়েছি। বলছে যাও ওই মানুষটাকে ডেকে নিয়ে আসো, নাহলে ওর কাছে যাও, তুমি গিয়ে বলো যে এই মালটার মধ্যে একটা ভালো অংশ আছে আর নিচের যে অংশটা আছে ওটা ভিজে যাওয়ার কারণে খারাপ হয়ে গিয়েছে। উনি আবার গিয়েছেন, গিয়ে বলছেন
যে আমি আপনাকে সম্পূর্ণ যে মালটা বিক্রি করেছি, ওপরে যে কাপড়টা ছিল ওটার দাম আলাদা, আর নিচের যে কাপড়টা ছিল ওর দাম আলাদা। কেন? ওইর মধ্যে খারাপই আছে, খারাপ হয়ে গেছে পানিতে ভিজে যাওয়ার কারণে। আর আমাকে বলে গিয়েছিলেন, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। উনি আবার গিয়ে দুটো মাল কাপড়ের দামকে আলাদা করলেন, যেটা ভালো তার দাম আলাদা করলেন, যেটা খারাপ তার মাল আলাদা করলেন। উনি তো পারতেন পুরো মালটাকে বিক্রি করে দিয়ে, যা ঠিক আছে বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, না, উনি আবার তার কাছে পাঠালেন, যাও তাকে গিয়ে বলো যে না, এই মালের মধ্যে খারাপই আছে, ওপরে ভালাই নিচে খারাপই আছে। এই জন্য তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নবিয়্যিন ও সিদ্দীকিন, সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন, সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবীদের সাথে তার হাসর হবে। যে ব্যক্তি রুজি উপার্জনের জন্য, নিজের বাচ্চার জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য হালাল পন্থা অবলম্বন করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা তার চেহারাকে 14 তারিখের রাতের চাঁদ যেরকম চমকাতে থাকে, আল্লাহ তাবারক তাআলা তার চেহারাকে সেরকম চমকে দেবেন। সুবহানাল্লাহ। যে নিজের বাচ্চার জন্য, নিজের সন্তান সন্ততির জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য হালাল পন্থা অবলম্বন করবে, হালাল তরিকা অবলম্বন করবে, হালাল উপার্জনের জন্য চেষ্টা করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা তার চেহারাকে 14 তারিখের চাঁদের যে চমক, যে উজ্জ্বল, সেরকম তার চেহারাকে আল্লাহ তাবারক তাআলা বানিয়ে দেবেন। একজন ব্যক্তি এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচাইতে উত্তম কামাই কি? وقد سئل عنه رسول الله صلى الله عليه وسلم أي الكسب أطيب। ইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচাইতে উত্তম উপার্জন কি? قال رسول الله صلى الله عليه وسلم عمل الرجل بيده। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষ যেটা নিজের হাতের দ্বারাই কাজকর্ম করা, সেটা হচ্ছে সবচাইতে উত্তম, সেটা হচ্ছে সবচাইতে উত্তম। আমরা বেশিরভাগ মানুষ ওই হাতের কর্মর দ্বারা সবাই এই সাথে জড়িত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবচাইতে উত্তম। অন্য হাদিসে এসেছে, মান আসাবা মালাআন মিম মা'সামিন ওয়াসালা বিহি রাহিমান ওয়া তাসাদ্দাকা বিহি আও আনফাকাহু ফি সাবিলিল্লাহ জুমিআ যালিকা জামিআন সুম্মা কুযিফা বিহি ফি জাহান্নাম। কেউ যদি হারাম পন্থায় উপার্জন করার পর নিজের আহলে আয়াল প্রতি খরচা করেছে, নিজের পরিবারের প্রতি খরচা করেছে, নিজের আত্মীয় স্বজনের প্রতি খরচা করেছে, আও তাসাদ্দাকা বিহি, ইয়া তো এটা সাদকা করেছে, আও আনফাকাহু ফি সাবিলিল্লাহ, ইয়া তো এটা আল্লাহর রাস্তায় খরচ করেছে, জুমিআ যালিকা জামিআন, আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের দিন ওর সমস্ত মালকে একত্রিত করবেন, সুম্মা কুযিফা বিহি ফি জাহান্নাম, এবং ওকে সহ জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবেন। যদিও আমি যদি হারাম পন্থায় অবলম্বন করি, হারাম পন্থায় ব্যবসা বাণিজ্য করি, আর সেই খরচা যদি আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন এবং আল্লাহর রাস্তায় খরচা করছি, ওই সমস্ত জিনিসকে আল্লাহ তাবারক তাআলা একত্রিত করবেন করে কিয়ামতের দিন তাকে জাহান্নাম, সেই মাল সহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সেজন্য এদিকে আমাদের সকলকে খেয়াল রাখা দরকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে আসছেন, দাখালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে দাখিল হলেন, অবিদিহি
অবিয়াদিহি আসান, সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে লাঠি ছিল। ওয়াকাদ আল্লাকা রাজুলাম মিন্না কিনান হাসাফান ফাতাআনা বিল আসা ফি যালিকাল কিনবি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর দেখছেন একজন মানুষ একটা খেজুরের গুচ্ছ এক জায়গায় রেখেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে ওই লাঠিতে গুচ্ছকে ফেলে দিলেন মেরে। ওয়াকালা ইউসা রব্বু বিয়াদিহি সাদাকা, সে ব্যক্তি এসে বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি এটা সদকা করতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াকালা ইন্না রাব্বা হাযিহি সাদাকাতি ইয়াকুল হাসাফা ইয়াউমাল কিয়ামা, কেন এর থেকে কি উত্তম মাল তোমার কাছে ছিল না? তুমি যে এই খেজুরটা নিয়ে এসেছো এর থেকে কি উত্তম মাল তোমার কাছে ছিল না? তুমি জানো এই রকম সদকা করলে আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন তোমাকেও ওই রকম অবস্থায় আল্লাহ তাবারক তাআলা তোমাকে তার বদলা দান করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রুকলেন যে তুমি এরকম যে খেজুর নিয়ে এসেছো, খারাপ খেজুর নিয়ে এসেছো, এটাকে রেখে অন্য ভালো খেজুর দেওয়া সদকা করার চেষ্টা করো। অন্য হাদিসে আল্লাহ তাবারক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুবা লিমান তাবা কাসবু, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যার উপার্জন হালাল হয়। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যার উপার্জন হালাল হয়। এক আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তেনার নাম হচ্ছে মুবারক রহমতুল্লাহ আলাই। তিনি একটি ব্যক্তির কাছে কাজ করতেন তার বাগানে। তার বাগানে দীর্ঘ দিন কাজ করার পর তার মালিক তাকে বলছেন যে যাও আঙ্গুর বাগান থেকে তুমি কিছু আঙ্গুর তুলে নিয়ে আসো। তো উনি গেলেন, গিয়ে আঙ্গুর বাগান থেকে আঙ্গুর তুলে নিয়ে আসলেন। নিয়ে আসার পর ওনার কাছে পেশ করলেন। পেশ করার পর ওনার মালিক আঙ্গুরটা খেলেন, দেখলেন আঙ্গুরটা প্রচণ্ড খাটা। ওনারা ডাঁটলেন, তুমি জানো না এই আঙ্গুরটা খাটা আছে, তুমি খাটা আঙ্গুর আমাকে খাওয়ালে? মুবারক রহমতুল্লাহ আলাই বললেন, আপনি যতদিন আমাকে এই কাজে নিযুক্ত করেছেন আপনার বাগান থেকে আমি একদিনে একটি আঙ্গুর খাইনি। বলে সত্য বলছো? বলে জি হ্যাঁ সত্য বলছি। আপনি আমাকে কাজ করার জন্য এখানে রেখেছেন, খাওয়ার জন্য বলেননি, কোনোদিন ইজাজত দেননি, সেই জন্য আমি এখনো পর্যন্ত আপনার আঙ্গুরের গাছ থেকে কোনো একটি আঙ্গুরও খাইনি। এটাই হলো আমানতদারি। সেই জন্য আমাদেরকে প্রত্যেকটা কদমে খেয়াল রাখতে হবে যে আমি যে কাজটা করছি সেই কাজটা সঠিক পন্থায় হচ্ছে কিনা, না বেঠিক পন্থায় হচ্ছে, হালাল পন্থায় হচ্ছে না হারাম পন্থায় হচ্ছে। আমরা ব্যবসা বাণিজ্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ব্যবসা বাণিজ্য পাক তখনই হবে যখন তার মধ্যে 4টে গুণ থাকবে। কটি গুণ? 4টে গুণ থাকবে। 1 নম্বর, যখন সে মাল কিনবে, ব্যবসা বাণিজ্য হয় মাল কেনে, তখন তার খারাপই বর্ণনা না করে। কেউ কারো কাছে মাল কিনছে, গিয়ে বলছে এই মালটা ভালো না, জানো তো এই মালটা ভালো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যার কাছে মাল কিনছো তার কাছে গিয়ে তার মালটা বলো, খারাপই বর্ণনা করো না। যদি তোমার নেওয়ার ইচ্ছা হয় তাহলে নাও, তার খারাপই বর্ণনা এই জন্য মনে করছেন যদি তুমি তার খারাপই বর্ণনা করো তাহলে তাকে তার দাম কমাতে হবে, আর দাম কমানোর কারণে তার হয়তো ব্যবসা বাণিজ্যে নোকসান হতে পারে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যিনি বিক্রি করছেন সেই মালের খুব প্রশংসা না করুক, অতিরিক্ত প্রশংসা, যে হ্যাঁ আমি একটা আমার ব্যবসার মাল আছে, আমি বিক্রি করব, হ্যাঁ এটা ভালো, এর মধ্যে এই গুণ আছে, যে অতিরিক্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা অতিরিক্ত তার প্রশংসা করো না। কেন? অতিরিক্ত প্রশংসা করলে তাহলে তার রেট বাড়বে, তার দাম বাড়বে, এটাও একটা খারাপই। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে যখন ব্যবসা বাণিজ্য করবে তখন সর্ব অবস্থা সত্য কথা বলবে।
সত্য কথা বলতে হবে। 4 নম্বর হচ্ছে যখন ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে কসম খাবে না। যদি একটা মাল 50 টাকা দাম হয়, কোনো খরিদার কিনতে এসেছে, আমি তাকে বললাম যে আমার এই মালটা খরচ সহ 60 টাকা লেগেছে, তোমাকে আমি 50 টাকায় দিতে পারবো না। কিন্তু তার মাল খরচ সব কিছু 50 টাকায় হয়েছে। সে কি বলল যে আমার 60 টাকা খরচা হয়েছে। একজন রেট করলে যে না 50 টাকা দাও, সে বললো না আমি 50 টাকা দিতে পারবো না, কারণ আমার 60 টাকা খরচা হয়েছে। তাহলে এখানে মিথ্যা হয়ে গেল। সেটা যদি আমার মাল তাকে বিক্রি করার নিয়ত হয়, তাহলে তাকে তার দাম না বলা, যে ভাই তোমার যদি নেওয়ার ইচ্ছা হয় আমার রেট এইটা, তুমি নাও। যদি তার পছন্দ হয় নেবে, না নেবে না, এটা না বলা যে আমার এত খরচা হয়েছে। যদি তার সেই খরচা হয়ে থাকে তাহলে সত্য বলুন, আর যদি সেই খরচা না হয়ে থাকে তাহলে চুপ থাকুন। যে কোনো একটা করতে হবে। যদি আমার বলার ইচ্ছা হয় যে না আমার মালে 50 টাকা খরচা হয়েছে, আমি আপনাকে 60 টাকায় বিক্রি করব, আমি 10 টাকা লাভ রাখবো, সত্যই বলুন। আর যদি বলেন না আমার তার খরচা হয়েছে 50 টাকা, আর সে বলছে না 60 টাকা খরচা হয়েছে, আমি আপনাকে 50 টাকায় বিক্রি করতে পারবো না, তাহলে এটা মিথ্যা হয়ে গেল, এটা নাজায়েজ হয়ে যাবে। যদি বলার ইচ্ছা হয় সত্য বলুন, আর না হয় চুপচাপ থাকুন, যে মালের আমার এই রেট, তোমার নেওয়ার ইচ্ছা হয় নাও, নাহলে ছেড়ে দাও। সেটা 4টি গুণ থাকা অবশ্যই দরকার। এখানে দুটো মশলা বয়ান করেছেন। একটা হচ্ছে এই কিছু মানুষ খাস করে ইমানদার ওয়ালাদেরকে বলেছেন, হিদায়া বলে একটি কিতাব আছে, সেই কিতাবের মধ্যে এই মশলাকে বর্ণনা করা হয়েছে। যদি কেউ ব্যাংকের চাকরি করে, ব্যাংকের চাকরি করে, সেখানে সুদি কারবার চলে, সে যতই চেষ্টা করুক সেখান থেকে যে সুদি কারবারের থেকে বেঁচে থাকবে পারবে না। সেই জন্য বলেছেন যে তোমরা ব্যাংকের চাকরি থেকে নিজেকে সরিয়ে আনো, যত চেষ্টা করবে যে অন্য উপার্জন করার চেষ্টা করো। যদি হ্যাঁ আমাদের যদি ইসলাম কান্ট্রি ইসলামী কোনো ব্যাংক থাকতো, সেখানে কোনো সুদের লেনদেন থাকতো না। যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বাইতুল মালের ফান্ড ছিল, যেরকম আমাদের মসজিদেও আলহামদুলিল্লাহ বাইতুল মাল ফান্ড হয়েছে, যেখানে কোনো সুদি কারবার নাই, কোনো সুদের লেনদেন কিছু নাই। যদি কারো সেরকম প্রয়োজন পড়ে সেটা তাকে দান করা হয়, তাকে দেওয়া হয়। এবং সেখানে বিভিন্ন রকমের টাকা আছে, সাদকার টাকা আছে, জাকাতের টাকা আছে, দানের টাকাও আছে। যদি এইরকম অবলম্বন হয়, যদি আমাদের ইসলামিক ব্যাংক থাকতো, তাহলে সেখানে সুদি চলতো না, তাহলে সেখানে ব্যবসা বাণিজ্য, সেখানে চাকরি করা জায়েজ ছিল। যেহেতু আমাদের হয়তো এখানে দেখা যায় না, অন্য কান্ট্রিতে আছে, কিছু হয়তো এখানে আছে, আমাদের উলবেড়িয়া একটা তৈরি হয়েছে, ওইরকম ব্যাংক তৈরি হয়েছে, যেখানে বলা যায় হালাল ব্যাংক বলে তৈরি হয়েছে। কতটা সেখানে চলছে সেটা জানি না, তবে এটা শুনেছে উলবেড়িয়ায় হয়েছে। সেই জন্য ব্যাংকের মোলাজিমাত থেকে এখানে রুকেছেন, এই জন্য রুকেছেন যে কেন ওখানে সুদি লেনদেন হয়, সেই থেকে আমাকে হেফাজত হতে হবে। আর আমরা যারা গার্মেন্টসের ব্যবসার সঙ্গে জড়িত আছি, আমরা বিভিন্ন হাদিস শুনলাম, আমরা চেষ্টা করব যতটুকু পারবো হালাল পন্থা অবলম্বন করার চেষ্টা করব, হারাম পন্থা অবলম্বন করার চেষ্টা করব না। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে ব্যবসা বাণিজ্য যেন হালাল পন্থায় করা তৌফিক দান করুন এবং হারাম থেকে হেফাজত করার দান করুন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা সকলেই এই বিষয়ে অবগত আছেন যে মসজিদের আলাদা কোনো আয় নাই। যা আয় হচ্ছে এই যে টিনের টাকা ওঠে, দেখছেন 2700 টাকা গত সপ্তাহে উঠেছিল। বাকি আল্লাহ তাবারক তাআলার মার্জি, আল্লাহ তাবারক তাআলা চালিয়ে নেবেন। মসজিদ মাদ্রাসা বলুন, মক্তব বলুন, দিনী ইদারা আল্লাহ চালিয়ে নেবেন। তবে কারোর ওসিলাই আল্লাহ চালাই। আল্লাহ তাবারক তাআলা আপনাদেরকে ওসিলা বানিয়েছেন, আপনারা মসজিদে নামাজ পড়তে আসেন, এটা আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। যে আমাদেরকে, আমরা যেরকম নিজের সন্তান সন্ততি, নিজের পরিবারকে যেরকম খেয়াল রাখছি, আমরা ওইরকম নিজের দিল থেকে ভালোবাসা এবং নিজের দিল থেকে এটাকেও নিই যে আমরা মসজিদ মাদ্রাসা মক্তবকে ওই রকম করে ভালোবাসবো, ওই রকম করে দেখভাল খেয়াল করব যেরকমভাবে আমি আমার পরিবার পরিজনকে খেয়াল রাখি। এতে করে কি হবে,
যখন মসজিদ, মাদ্রাসা, মক্তবের ইনকাম বলুন, তাদের সেখানের পরিবেশ বলুন যদি ঠিক থাকে, তাহলে আমাদের দিনের কাজ করতে, মৌলিক কাজগুলো করতে সঠিক পন্থায় আমরা করতে পারবো। মসজিদের বিভিন্ন কাজ বাকি আছে, যেরকম তিনতলার উপর অনেক কাজ বাকি আছে, ইলেকট্রিকের কাজ বাকি আছে, নিচে পাথরের কাজ বাকি আছে। আল্লাহ তাবারক তাআলা কার দ্বারা কী কাজ নিয়ে নেবে আমরা কেউ জানি না, একমাত্র তিনিই জানেন। সেই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোনো মানুষকে রাজি খুশি করার জন্য নয়, ইখলাসের নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে এই টিন যে যায়, টিনে তো দেবেন ইনশাআল্লাহ, তার সাথে সাথে যার সামর্থ্য আছে, ইলেকট্রিকের হোক কিংবা পাথরের হোক, যার যেরকম হবে, একটু আল্লাহর ওয়াস্তে মসজিদকে উন্নতি করার জন্য নিজের যে উপার্জন করেন সেই উপার্জন থেকে আংশিক, যেরকম ধরেন 100 টাকা, 100 টাকার মধ্যে 10 টাকা হলে মসজিদ, মাদ্রাসা, মক্তবে দান করা অবশ্যই দরকার। আমরা সকলেই চেষ্টা করব। খাস করে এই মসজিদের অনেক কিছু, যেরকম ইলেকট্রিক বিল এসছে, প্রায় 8,000 টাকার বিল এসছে, এর তো আলাদা কোনো ইনকাম সোর্স নেই। যদি আপনারা যদি একটু সহযোগিতা করেন, তাহলে ইনশাআল্লাহ এই জিনিসগুলো আর আমাদের কাছ থেকে আটকাবে না। চেষ্টা করব ইনশাআল্লাহ, যা যেরকম হবে সেরকম দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক এবং আমরা সকলে যেন সঠিক পন্থা অবলম্বন করতে পারি সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।